আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমত ও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলাপচারিতা করব। সেটা হলো নিজেকে নিজে দোষারোপ করা এবং নিজের ভাগ্যকে অমঙ্গল কামনা করা। আসলে নিজের ভাগ্যকে অমঙ্গল কামনা করা সেটা খুবই একটা খারাপ কাজ। আর এই কাজটা সাধারণত আমাদের মাঝে হয়ে থাকে হতাশার কারণে। আমরা অনেকটাই ডিপ্রেশন, হতাশাগ্রস্ত হয়ে আমরা নিজেদের প্রতি অবিচার করে নিজেদের অমঙ্গল কামনা করি। নিশ্চয়ই আপনি ভালো থাকতে পারবেন যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন। অবশ্যই প্রতিটি মানুষেরই নিজের ভালোবাসাকে গুরুত্ব দেওয়া উচিত, আর সেটা শুধু নিজের জন্য। আপনি অন্য কারোর জন্য আপনার ক্ষতি করবেন, নিজের অমঙ্গল কামনা করবেন, সেটা কখনোই গ্রহণযোগ্য না। সেটার কারণ আমি এই জন্য বললাম, কারণ দেখেন, আমরা এই দুনিয়াতে যখন এসেছি তখন আমাদের অস্তিত্ব খুবই ছোট ছিল। যখন আমরা আস্তে আস্তে বড় হয়েছি, এই দুনিয়ার আলো বাতাসে লালিত পালিত হয়েছি, তখন আমাদের অস্তিত্ব কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। তাই শুরুতে কখনোই কেউ ডিপ্রেশন বা হতাশাগ্রস্ত নিয়ে জন্ম নেয় না। যদিও সে এতিম হয়, যদিও সে গরিব ঘরে জন্ম নেয়, এটা কোনো ম্যাটার করে না, এটা কোনো বিষয় হয়ে দাঁড়ায় না। বিষয়টা হয়ে যখন দাঁড়ায় আপনি আপনার জীবনটা কিভাবে উপভোগ করছেন সেটার উপরে, সেই বেসে আপনার জীবনটা গঠিত হবে। এখন প্রত্যেকটা মানুষেরই কিন্তু কিছু না কিছু অপরচুনিটি থাকে, কিন্তু সেই অপরচুনিটিটা কেউ ভালো কাজে ব্যয় করে, আবার কেউ খারাপ কাজেও ব্যয় করে। সো যারা ভালো কাজে ব্যয় করে তারা কিন্তু ভালো ফলাফল পায়, আর যারা খারাপ কাজে ব্যয় করে তারা ফলাফল পায়, আর সে ফলাফলটা হলো কি? ডিপ্রেশন, হতাশাগ্রস্ত। আর তখনই হতাশাগ্রস্ত হয়ে নিজের জন্য নিজের অমঙ্গল কামনা করে, অনেকে ইভেন সুইসাইডও করে। তো এই সুইসাইডের মতো জঘন্যতম কাজ করে। কিন্তু দেখেন, জীবনের একটা কিন্তু উত্থান পতন থাকবে, আর সেই উত্থান পতন হলো মানুষের জীবন। আপনি যখন স্ট্রাগল করবেন তখন থেকে আপনি কিন্তু আপনার জীবনের শিক্ষাটা নেবেন। আপনি কতটা ভালো থাকতে পারবেন, কতটা খারাপ থাকেন। আসলে মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে না, আমরা সবাই ভুলের ভিতরেই। তাই আমরা ভুল করব, আবার আমরা সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করব, আবার আমাদের নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখব। তাই আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা, সেটা হলো ডিপ্রেশন কেন আসে, ডিপ্রেশন কেন জীবনের সাথে জড়িয়ে যায়, সেটাকে খুঁজে খুঁজে বের করে সেই ডিপ্রেশন থেকে বেঁচে থাকার উপায় বের করা। আর ডিপ্রেশন থেকে বেঁচে থাকতে হলে আপনার একটা সুন্দর একটা
রুলসের মধ্যে জীবনযাপন করতে হবে। আপনার বাজে হ্যাবিটগুলা দূরে সরিয়ে রাখতে হবে। আপনার খারাপ কাজগুলোর দিকে মনোযোগ দূরে রেখে ভালো কাজের দিকে মনোযোগে অগ্রসর হতে হবে। তাহলে আপনি ডিপ্রেশন থেকে বাঁচতে পারবেন। দেখুন, দিন শেষে কিন্তু আমাদের বাঁচার জন্য অনেক অর্থের প্রয়োজন হয়। বেঁচে থাকার জন্য, আমাদের চাহিদা পূরণ করার জন্য অর্থের প্রয়োজন হয়। আর সেই অর্থ অনর্থের মূল হয়ে দাঁড়ায় আমাদের অনেক সময়। যখন আমাদের ইনকাম করার সময়, তখন আমাদের সময়টা আমরা এদিক সেদিক হেলে ফেলে কিন্তু কাটিয়ে দিই। তখন আমরা জীবনের গুরুত্বটা বুঝতে পারি না। এর জন্যই আমরা কিন্তু ডিপ্রেশনে পড়ে যাই। কারণ দেখেন, টাকাই সব কিছু, টাকা দিয়েই সব কিছু সম্ভব। তাই আপনার ডিপ্রেশন দূর করার জন্য কিন্তু আপনার আর্থিক অবস্থাটা অনেক কিছু ম্যাটার করে। তাই আপনার টাকা থাকলে আপনি সব কিছুই পাবেন, কিন্তু টাকা না থাকলে আপনি কিছুই পাবেন না। আর এই কিছু না পাওয়ার জন্যই আমাদের কিন্তু সবচেয়ে বেশি ডিপ্রেশন হয়। গরিব ঘরে জন্ম নেওয়াটা কিন্তু অপরাধ না। আর আমি মনে করি গরিব হয়ে বেঁচে থাকাটাই হলো অপরাধ। কারণ আপনি নিজেকে নিয়ে ভাবুন, আপনি নিজেকে নিয়ে ভাবতে শিখুন। আপনি কিভাবে ইনকাম করতে পারবেন, আপনার ইনকামের রাস্তা কিভাবে বৃদ্ধি করতে পারবেন, আপনি সেই দিকে মনোযোগ দেন। আপনি সেই দিকে মনোযোগী হন, তাহলে দেখবেন আপনার এই ডিপ্রেশন কখনোই থাকবে না। টাকা থাকলে সুন্দর নারী পাবেন, টাকা থাকলে সুন্দর বাড়ি পাবেন, টাকা থাকলে সুন্দর গাড়ি পাবেন। তাহলে টাকাই আপনার সুখের কারণ হয়। আবার টাকাও অনেক সময় দুঃখের কারণ হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু টাকাটাই সফলতার চাবিকাঠি হয়ে দাঁড়ায়। তাই অনেকে টাকা থাকলেও মানুষ হতে পারে না, অনেকে দায়িত্ববোধ থেকে নিজেকে সামলিয়ে মানুষ রূপে বসবাস করে। সেই জিনিসটা হলো ভিন্ন, সেটা হলো দায়িত্ববোধ। কিন্তু আপনার বেঁচে থাকতে হলে অবশ্যই আপনার অর্থের প্রয়োজন আছে। আর এই অর্থটা না থাকার কারণে আমি মনে করি বিশেষ করে যে মানুষকে ডিপ্রেশনের মধ্যে থাকতে হয়। তাই আমাদের যখন সময় টাকা ইনকাম করা, আমরা হারাম পথে না গিয়ে হালাল পথে থেকে উপার্জন করে একটা জিনিস থেকে যদি আমরা ফেল হয়ে যায়, হতাশায় না ভুগে, সেটা আবার ট্রাই করা, নতুন করে নিজেকে উদ্যমী রেখে, নিজের ভিতরে সাহস রেখে আমি পারবো, সেই দিকে হতাশায় ডুবে না গিয়ে আজকে আমি এটা পারি নাই, অন্যদিন আরেকটা করার চেষ্টা করব। কারণ চেষ্টা করলে সফলতা আসবে, আর চেষ্টা না করলে কিন্তু সফলতা আসবে না। তাই অবশ্যই আমরা চেষ্টার ভিতরে থাকব, সফলতা আমাদেরকে ধরা দিবে, ডিপ্রেশন আমাদেরকে দূরে সরিয়ে দেবে, ডিপ্রেশনকে আমরা দূরে সরিয়ে দেব। তাই আসুন আমরা ভালো কাজে মনোনিবেশ হই, অবশ্যই ডিপ্রেশন আমাদের থেকে দূরে সরে যাবে। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিও ভালো লাগলে আর আমার কথার মাধ্যমে যদি আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।